সবসময় কলব জিকিরে আজকাল ব্যস্ত রাখবেন। যে কলব আল্লাহ জিকিরে ব্যস্ত ওই কলব শয়তানের ওয়াসওয়াসা মুক্ত। যে কলব খালি ফাজি ওই কলব শয়তানের ওয়াসওয়াসা যুক্ত, শয়তানের নিয়ন্ত্রিত। যে কলব আল্লাহ জিকিরে ব্যস্ত ওই কলবে কখনো শয়তান ঢুকতে পারবে না, শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না, সম্ভব নয়। আর যে কলব আল্লাহ জিকির থেকে গাফেল বিরত, যে কলব খালি একটা জায়গায়, এখানে মনে করেন পানি আছে কতটুকু, এখন আমি এখানে পানি ঢুকাতে পারবো, তেলও ডালতে পারবো, যা মতো তা ডালি এটা বরাদ করতে পারবো। যদি এটা 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 ফুল থাকতো এখানে কি আমি আবার পানি ঢুকাতে পারতাম, ভরতে পারতাম না। সেম তদরূপ যে কলব খালি ওই কলব শয়তানে ঢুকবে, ওই কলবে শয়তান ঢুকবেই। কোন কলব খালি? যে কলব আল্লাহ জিকিরে ব্যস্ত নয় ওই কলব খালি। কোন কলব? যে কলব আল্লাহ জিকিরে ব্যস্ত ওই কলব শয়তানের নিয়ন্ত্রিত, ওই কলব ফেরেশতাদের নিয়ন্ত্রিত। যে কলব ফেরেশতাদের নিয়ন্ত্রিত ওই কলব শয়তানের ওয়াসওয়াসা মুক্ত। যে কলব শয়তানের ওয়াসওয়াসা মুক্ত ওই আদম সন্তান যাবতীয় পাপ কাজ থেকে মুক্ত ইনশাআল্লাহ। কথাগুলো একটু ফেসানো জটিল মনে হইতেছে হয়তো আপনাদের কাছে, বারবার শুনলে বুঝতে পারবেন। যে কলব শয়তানের ওয়াসওয়াসা মুক্ত ওই বান্দা ওই আদম সন্তান পাপযুক্ত। যে কলব আল্লাহ জিকিরে ব্যস্ত ওই কলব ফেরেশতাদের নিয়ন্ত্রিত। যে কলব আল্লাহ ফেরেশতাদের নিয়ন্ত্রিত ওই আদম সন্তান যাবতীয় পাপ কাজ মুক্ত, পাপ মুক্ত, যাবতীয় হারাম থেকে বিরত ইনশাআল্লাহ। আশা করি কথাগুলো বুঝেছে। সবসময় জিকির আসতে জিকির করেন না ভাই, আপনি কাজ করেন না ভাই, পানি খেলাম বিসমিল্লাহ করেন না, আপনি ভাত খান অসুবিধা নাই, মুখে নেই আলা দিন অসুবিধা নাই, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ অসুবিধা কি? লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির, একজন আদম সন্তানের বান্দার শরীরে কোনো অঙ্গ নড়াচড়া করতেছে না, জিহ্বা নড়াচড়া করতে, তখন সে জিকির করতে পারে। আল্লাহ এত সহজ করে দিয়েছেন, দেখুন এত সহজ করে দিয়েছেন। আল্লাহ পাকের কৃতজ্ঞতা কিভাবে মানুষ স্বীকার না করে থাকতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের এত পাওয়ার, এই পুরা জমিন আসমান জমিন যদি এক পাল্লা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি একবার পড়ে তার পাল্লা বাড়ি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এত পাওয়ার যে জিকির আল্লাহর আরশে আজিমে গিয়ে পৌঁছাতে, তার মধ্যে বান্দার মধ্যে আর এই জিকিরের মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহর মধ্যে আরশে আজিমে আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। একবার এই যে পড়লাম আমি লা ইলাহা ইল্লাল্লাহ, চলে গেছে আরশে আজিমে। ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান সপ্ত জমিন বেষ্টন করে রেখেছে যে কুরসি, সেখানে চলে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এই শব্দটা আল্লাহর সামনে গিয়ে কাঁপতে থাকে, শুধু কাঁপতে থাকে, ভাইব্রেশন, যে জিলাট। তখন আল্লাহ পাক বলে তুমি কেন কাঁপতেছ, থামো। তখন বলছে আমার যে আল্লাহ আপনার যে বান্দা আমাকে তেলাওয়াত পড়েছে আপনি তাকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আমি থামবো না, আমি কাঁপতে থাকবো। হাদিসে মানে সংক্ষিপ্ত একটা বর্ণনা দিতেছি আমি, হাদিসের অর্থটা এরকম। ওটা বাদ দেন, আমি জীবনে আমি যে নামাজ পড়ছি এগুলো ওজন কতটুকু আমি জানি না, এগুলো কবুল হইতেছে না হইতেছে আল্লাহ ওয়াল্লাহি আলেম। কারণ আমরা কি সুন্নাহ মোতাবেক পড়তে এগুলো আমল করতে পারতেছি? আমি ডাইনে বামে তাকালে তো দেখতেছি না, সব বিদাতি নিয়মে পড়তেছি, বেশিরভাগ বিদাতি। প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, কিংবা 37 বার আল্লাহু আকবার। আমলটা বেশ রকম করে, কিন্তু কিভাবে? সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি পবিত্র। এখন যদি কেউ সুবহানাল্লাহ, এটার অর্থ কি? হ্যাঁ কি এটার অর্থ বলো? এখন কেউ আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মানে কি? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি আমি। এখন যদি বল আলহামদুলিল্লাহ, এটা অর্থ কি? এভাবে তো ঘটতেছে, আমি দেখতেছি 99 জন মানুষ 99 জনে দেখতেছি এভাবে ঘটতেছে।
বলে কেন তো তুই কি হাতে তোরে কি সিটে শোনা শোনা না, স্পিড তো দেখা যাইতেছে, স্পিড তো বোঝা যায়। একবার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মিনিমাম 1 সেকেন্ড লাগে। একবার সুবাহান আল্লাহ বলতে মিনিমাম 1 থেকে 1.5 সেকেন্ড 2 সেকেন্ড লাগে। সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আমল করি কেন? বিনিময় আল্লাহর কাছে পাওয়ার জন্য, নাকি মানুষকে দেখানোর জন্য, নাকি মা বাপ বউ হোলা থেকে দেখানোর জন্য, নাকি আশপাশের ফাটাফাটি দেখানোর জন্য? কি জন্য? একমাত্র আল্লাহকে দেখানোর জন্য তো, বিনিময় আল্লাহর কাছে পাওয়ার জন্য তো। আচ্ছা, মসজিদে এমন কোনো লোক যায় যে নামাজ পড়ে আল্লাহর কাছে বিনিময় পাওয়ার জন্য যায় না, নামাজ পড়ার জন্য যায় না, মানুষকে দেখানোর জন্য যায়? এরকম কোনো লোক আছে যে নামাজ পড়ে তার বিনিময় আল্লাহর কাছ থেকে নেওয়ার আশা করে না? এরকম লোক আছে? আদম সন্তান কি পৃথিবীতে আছে? নাই। কিন্তু তার আমলের ধরন অনুযায়ী তো বোঝা যায় তা সে মানুষকে দেখানোর জন্য গেছে ওখানে, আসলে না পাইতে গেছে, বাধ্য হয়ে গেছে। আরে নামাজ না পড়লে মানুষে কী করবো? নামাজ পড়লে বউ হলা কী করবো, মা বাপে কী করবো, পাড়া ভতে এসে কী করবো, এত বেনামাজি, এই জন্য যাইতেছে। কেন? তার নামাজের ধরন দেখি বুঝা যাচ্ছে ভাই। এটা মুখে বলা লাগে নাকি ভাই? সব কিছু মুখে কি বলে? হ্যাঁ, তার হাতের তফসিগনা নিয়ে দেখতেছি আমি। এখানে আরব দেশে এরা আমরা বাংলাদেশ নিয়ে পাকিস্তানের মানুষ আল্লাহ জন্মসূত্রে আল্লাহর কালাম জানে না, বুঝে না, এই জন্য তারা জাহেল। আর আরব দেশে এরা জন্মসূত্রে আল্লাহর কালাম জানে বুঝে, এরা এটা কিন্তু মানতেছে না, যেভাবে জানে এভাবে মানতে, তাই এই জন্য তারা আবু জাহেল। আবু জাহেলের বংশধর পড়লে ভুল হবে, এটা বলা উচিত নয়। আবু জাহেল এরা। যে জানে না বুঝে না সে জাহেল, যে জানে বুঝে মানে না সে আবু জাহেল। তো এরা তো জানে যে সুবহান আল্লাহ মানে কি, আলহামদুলিল্লাহ মানে কি জানে, আমরা সবাই জানি না, বাংলাদেশের মানুষ জানে না সবাই। তারপরে এদের তফসিকানার স্পিড এরকম কিভাবে হয়? কে 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 ভাবে এটা এভাবে ব্যবহার করে? কে হারাম দাদা কি পড়তেছি এটা? কে আবার এটা এরকম করে? কে 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 আবার এক আঙ্গুল কি করে? হাতে জানে, হাতের আল্লাহ জানে কি কি করতেছে হাতে। এগুলোর বিনিময়ে কি হাতে হাসানা পাবে নাকি সাইয়াত পাবে? আমল নামাকে নেকি লেখা হবে না গুনাহ লেখা হবে? সম্ভাবনা বেশি, 99% সম্ভাবনা বেশি আমল নামা গুনাহ লেখা হবে। কারণ অর্থ বিকৃত হয়ে গেলে, জেনে বুঝে অর্থ উল্টাপাল্টা তেলাওয়াত করলে পড়লে অর্থ বিকৃত হবে। অর্থ বিকৃত হলে গুনাহ লেখা হবে অবশ্যই। কারণ সামাদ আর সোয়ামাদ, আমরা সূরা ইখলাস পাঠ করি, বেশিরভাগ মানুষ পাঠ করে সামাদ, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, বেশিরভাগ মানুষ এটা উচ্চারণ করে সামাদ। সামাদ মানে তুমি মুখাপেক্ষী, তোমার মুখাপেক্ষী। সামাদ মানে তুমি আমার মুখাপেক্ষী, আল্লাহকে বলা হইতেছে নাউজুবিল্লাহ। আর সোয়ামাদ মানে তুমি কারো মুখাপেক্ষী নয়, সব কিছু তোমার মুখাপেক্ষী, তুমি মুখাপেক্ষী নয়। সোয়ামাদ এই ভুলটা আমারও একসময় হইতো, আল্লাহ আল্লাহর রহমত, আল্লাহ পাক আমাকে মাফ করুন ইনশাআল্লাহ, আশাবাদী আমি। আর আমি সংশোধন করেছি, আমি ভুল স্বীকার করেছি, মাফ চাইছি, আমি সংশোধন করেছি। আমি সামাদ বলি না, আমি সোয়ামাদ বলি। কিন্তু আমাদের ফ্লোতে চলে আসে এখন আমাদের কিছু কোরআন সহি শুনতে পারে, কোরআন মাজিদ তেলাওয়াতের গ্রামাটিক্যাল এগুলো না জানার কারণে হয়। এগুলা 5টি অক্ষরে আকার হয় না, আকার উচ্চারণ হয় না, সরেয়া উচ্চারণ হয় না। ওখানে জবর থাকুক আর যাই থাকুক, জবর থাকুক আর নাই থাকুক, ওটা সরেয়া উচ্চারণ হবে 5টি অক্ষর। সোয়াদ, রা, আমরা রা বলি। এখন শিক্ষা ব্যবস্থা এটা পরিবর্তন হয়েছে, এখন র বলে। আমরা খা বলি, এটা খ হবে। এখন এগুলো পরিবর্তন হয়েছে, এখন বাচ্চাদেরকে এটা শেখানো হয়েছে। আমাদের ছোটবেলাতে আমাদেরকে ওইভাবে শেখানো হয়েছে, রা, জা, জিম, হা, খা, কি ওইভাবে আমাদের কলামে ছোটবেলায় যেভাবে ঢুকিয়ে দিয়েছে, ফ্লো তো ওইভাবে চলে আসতেছে আমাদের। ওয়াল্লাহি আল্লাহ সালে মাফ করবে ইনশাআল্লাহ। যারা না জানে, না বোঝার কারণে এভাবে পড়তেছে, সূরা ইখলাস তো পড়ে সবাই তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য। বেশিরভাগ মানুষের সূরা ইখলাস দিয়ে নামাজ তারা পড়ে। একেবারে ছোট সূরা তো, 4 আয়াত, কিন্তু সবচেয়ে ছোট সূরা। তো যাই হোক, কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার তাওফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।